ধন্যবাদ মেঘলা। গতকাল থেকে কিন্তু শেরপুরের যে প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করে। আকস্মিক পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই কারণে কিন্তু শেরপুর নালিতাবাড়ি সড়কের গুল্লারপাড়া এলাকায় যে সড়কটি রয়েছে যেটি দিয়ে নালিতাবাড়ি এবং শেরপুর যাতায়াত করে লোকজন, সেই সড়কটি কিন্তু বিধ্বস্ত হয়। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আজ সকাল থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। এখন সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এখন পানি বিপদসীমার 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আকস্মিক বন্যা মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছেন, যে কোনো ধরনের সহযোগিতা নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারী কোনো বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু নতুন করে বন্যা বা পাহাড় ঢলের কোনো আশঙ্কা নেই। তবে এই যে গতকালের ঢলের কারণে যে সড়কটি ভেঙে গেছে সেটি মেরামতে কিন্তু জেলা প্রশাসন, এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছে এবং স্থানীয় লোকজন বলছে যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি কিন্তু মেরামত না হলে এই রাস্তাতে চলাচল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল শেরপুর থেকে পাহাড় ঢলের আমার কাছে সর্বশেষ তথ্য। একই খবর জানতে চলে যাবো মৌলভীবাজারে, সেখানকার খবর জানাবেন সিরাজ। ধন্যবাদ জুবাইর। গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু মৌলভীবাজার জেলার জুড়ি, কন্টিনালা, ধলাই এবং মনু এবং কুশিয়ারা নদী কিন্তু প্লাবিত হয়েছে এবং নদ নদীর পানি কিন্তু সবগুলা নদ নদীর পানি বাড়লেও কিন্তু কমলেও কিন্তু আজকে কিন্তু মনু নদীর 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মনু নদী। আমি একটু জানিয়ে রাখি, আজকে সকালে কিন্তু মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় কিন্তু একজন পানিতে নিমজ্জিত হয়ে কিন্তু একজন মানুষ একজন মারা গেছে এবং আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা শুকনো খাবার, জিয়ার এবং তাদের বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য তার সামগ্রীর জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং যাতে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে আসলে ভারতে গতকাল থেকে কিছুটা বৃষ্টি কম থাকার কারণে কিন্তু নদ নদীর পানি অনেকটা কমে আসছে। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখি, আসলে নদীর পানি কমলেও কিন্তু নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।